রথ টানলেই দুর্গা আসে, আর রথের দিন খুঁটি পুজো হয়ে থাকে সমস্ত কলকাতার বড় বড় ক্লাব, তার মধ্যে শ্রীভূমি হচ্ছে অন্যতম। এবছরের শ্রীভূমির থিম কি আর এবছর খুঁটি পুজো কেমন ভাবে হলো সবকিছু শেয়ার করবো তোমাদের, তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। রথ টানলেই দুর্গা আসে, তো আমরা এটা সবাই জানি, আর রথের দিন হয়ে যায় শ্রীভূমির খুঁটি পুজো। কিন্তু এবছর একটু ব্যতিক্রম, রথের দিন হয়নি, একদিন পর হয়েছে। যেহেতু রথের দিন দীঘায় উদ্বোধন হয়েছিল বলে তো সুজিত বসু এখানে ছিলেন না। তো এখানে এবছর দেখাবো খুঁটি পুজোতে এবছর দুর্গাপুজোর কি থিম করছে শ্রীভূমি। আমরা জানি সারা বছর মানে সারাটা প্রত্যেকটা বছরই কিন্তু শ্রীভূমি নতুনত্ব চমক দিয়ে রাখে। তো সেরকম আমাদের সবার মধ্যেই কিন্তু একটা এক্সাইটেড একটা ব্যাপার রয়েছে যে কি হতে পারে এই বছরের থিম। তো সেটা তো জানবোই, তার আগে বলে দিই যারা আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বাঙালির 12 মাসে 13 পার্বণ। ইনস্টাগ্রাম ফেসবুক দিয়ে না থাকলে অবশ্যই গিয়ে ফলো করে দিতে পারো। আর আজকে চলে এসেছি একদম শ্রীভূমির এই রাস্তাটায়, আর এখান দিয়ে শুরু করবো যে তোমার এই ক্লাবের আজকে খুঁটি পুজো কিভাবে হচ্ছে। তো পুরোটা দেখো এরকম ভাবে সাজিয়েছে তোমার, ঠিক আছে, নীল কার্পেট দেওয়া পুরো ওপরটায়, ওপরটায় কিন্তু তোমার জুঁই ফুলের মালা আবার রয়েছে, তার সারবাজে আবার জুঁই ফুলের মালা, এরকম ভাবে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর সিরিয়াসলি বলছি, শ্রীভূমির এই সময়টা আসলে বোঝা যায় যে দুর্গাপুজোর কিন্তু শুভারম্ভ শুরু হয়ে গেছে। মানে আজ থেকে দুর্গাপুজোর শুভারম্ভ, আর আজকে কিন্তু মনে হচ্ছে দুর্গাপুজোই এখানে, মানে এইরকম টাইপের, ঠিক আছে। আর কি সুন্দর লাগছে, লেখা আছে শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, আর বেশ ভালো লাগছে রাস্তাটা। আমায় চলো এবার পুরোটা গিয়ে দেখাই। এখানে দেখো কি সুন্দর ফুলের কাজটা করেছে তোমার বেলপাতা দিয়ে, আর বেশ ভালো করে কিন্তু ফুল দিয়ে পুরো ডেকোরেশনটা করেছে, এক কথা অসাধারণ লাগছে। আর এখানে দেখো কি সুন্দর এই দুর্গা ঠাকুরটাকে বসিয়েছে পুরো খড়ের মধ্যে, একটা মেয়ে সাজে আবার কি সুন্দর ভাবে। আর এইখানে কিন্তু প্রত্যেকটা বছরই বেশ ফুল দিয়ে ভালো করে ডেকোরেশনটা করে এই নিচটায়, মানে তোমার আলপনার মতন করে, খুব ভালো লাগে দেখতে এক কথা এই জিনিসটা। চট্টোপাধ্যায় এবং অবশ্যই সুচিত্র না দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা গৃহ শুভ নির্মাণ কর্মণি নমঃ ঋদ্ধি ভবন্তু ভ্রুবন্তু নমঃ ঋদ্ধি ভবন্তু ভ্রুবন্তু নমঃ গৃহং রূপরূপং মাতৃরাজো অজামি এসো শুটিং এ ব্যস্ত। ঠিক আছে, পুজো কলকাতার পুজো যারা করতে শিখেছে আমাদের সবার কাছে কিন্তু ইন্সপিরেশন হচ্ছে সুজিতা এবং শ্রীভূমির পুজো। যে যাই বলে লাগুক, শ্রীভূমির পুজোতে কোনো ইনঅর্গানিক্যালি লোক আসে না, অর্গানিক্যালি পুরো লোকের ঢল নেমে যায়, এবং তার কিছুটা আমাদের এই চিতম্পার অঞ্চল এই জায়গাটা সুজিতার জন্য কলকাতার পুজো হাফাসের কাছে উল্টো নামার পর থেকে এই জোন কলকাতার হাইয়েস্ট ফুটফল আনে। এর জন্য একটা ঝোড়ে হাততালি হয়ে যায় এই শ্রীভূমির জন্য। আর শ্রীভূমির জন্য তো সবাই জানে একদম শব্দ এই মঞ্চ থেকে সুচিন্তা অনুমতি ঘরের ছেলে আমাদের যখনই ডেকেছি অঙ্কুশ অন্দিলাস আজকে কালকেই বলেছি সুচিন্তা মন্দিরা ছাড় পাবে না, তুমি তো চলে এসো, তুমি পরে শুটিংয়ে যোগ দেবে। ওরা একটা বই করছে, তা ওদের তো অনেক বই আছে, তা অঙ্কুশকে বলো শ্রীভূমিতে দুটো কথা। না আমার না এখন সত্যি বলছে খুব লজ্জা লাগে। এখন এমন হয়ে গেছে না শ্রীভূমির পরিবেশটা, মানে এখানে বসে থাকতে এখন লজ্জা লাগে। গেস্ট আর গেস্ট বলে মনে হয় না এখন, সত্যি কথা বলিস, বেশি কথা বলবো না গেস্টের মতো করে। আমি সুজিতা যেটা বলে নিজেদের ক্লাব ভেবে, নিজেদের শ্রীভূমি, নিজেদের ঘর ভেবেই বলছি, আধ ঘন্টা পর এখানে থিম রিভিল হবে, আপনারা সকলে খেয়ে যাবেন, কেউ লজ্জা করবেন না, ঠিক আছে? কেউ লজ্জা করবেন না, ঠিক সময় খাবার দেওয়া হবে, ঘর পেট খেয়ে যাবে, ঠিক আছে? আপনারা আপনার পাশে কোনো চাপ নেই। এগুলো বলতে এখন কি, এখন এসে ভালো লাগলো, দারুণ লাগলো, কি বলো, নিজেদের ঘর হয়ে গেছে, সবাই খেয়ে যাবেন, কেউ লজ্জা করবেন না, ঠিক আছে? একটু পরে পুরো শেষ হলে রিভিল হবে থিম। এখানে দুর্গা পুজোই হোক, কালী পুজোই হোক, সারা রাত্রি সুজিত বাবুর বাড়িতে, আমি সুজিত বাবুর বাড়িতে সারা রাত্রি ধরে গান করি। কি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কি, সুজিত বসু কি, সুজিত বসু কি, সুজিত বসু কি, মাননীয় সুজিত ঘোষ স্নেহের একটা প্রতিফলন। অপূর্ব সুন্দর একটি মুহূর্ত আজকে খুঁটি পুজোর এই
দুর্গোৎসবের মণ্ডপের অনুভব করেছেন তার একটু একবার হয়ে যায়। আচ্ছা, আমি একটু বলে নিই, শ্রীখোল বাজবে। আমি মাইকে বলছি জয় জয় সুজিত বোস, কিন্তু সেটা শ্রীখোলে দেবাশিস ব্যানার্জি বাজিয়ে শোনাচ্ছে। প্রথমে জয় জয় সুজিত বোস, সুজিত বসু, জয় 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 সুজিত বসু, অপূর্ব। তম বর্ষ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব খুঁটি প্রতিস্থাপিত হল মাঙ্গলিক পূজা পর্বের পর। রোমিও থিম ঘোষণার পরে যেটা অরিজিনাল মন্দিরটা আছে সেটা বোর্ডে দেখানো যাবে, আর যেটা মডেল হয়েছে সেটা রোমিও খুলে দেবে। ওইটা জয় রেডি আছো? জয় কোথায়? জয় রেডি? এটা আপনারা জানলে, অঙ্কুশার আসুন, এটা জানলে খুশি হবেন। আমি একটু আস্তে আস্তেই বলছি, নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবারে শ্রীভূমি কি করতে চলেছে। আমার মনে হয় আমাদের সকলের মনে হয়েছে যে এইটা নিশ্চয়ই আপনাদের সকলের ভালো লাগবে, তার কারণ এটা নর্থ আমেরিকার নিউ জার্সি, শুনতে পাচ্ছেন কি বললাম? নর্থ আমেরিকার নিউ জার্সি স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরের অনুকরণে এই বছর শ্রীভূমি দুর্গা মণ্ডপটি তৈরি হবে। ঠিক আছে, খুলে দিন। An experience, a once-in-a-lifetime moment filled with once-in-a-lifetime memories. দেখাচ্ছে মন্দিরটা কিরকম, অ্যাকচুয়ালি ইউএসএতে আছে এই মন্দিরটা, ঠিক আছে? আর এখানটা তোমার ঠিক এইভাবেই হবে। নর্থ আমেরিকার সব থেকে বৃহত্তম হিন্দু মন্দির, সুতরাং আপনাদের আর আমেরিকা যেতে হচ্ছে না, শ্রীভূমিতে এবার দেখতে পাবে এই মন্দিরটি। ঠিক আছে, থ্যাংক ইউ। আর অসম্ভব লাইটিং আছে এবারে, সেটা রাস্তাঘাটে আপনারা দেখতে পাবেন। আমরা চন্দননগরে বিখ্যাত আলোকসজ্জা যিনি করেছেন, সেখানে লাইটের মাধ্যমে আমরা বিভিন্ন গেটগুলো যেটা করছি, বাংলার যত মন্দির আছে, সে দক্ষিণেশ্বর মন্দির, তারাপীঠের মন্দির, কিংবা রিসেন্ট যেটা জগন্নাথ টেম্পল দীঘা, সমস্ত লাইটিংয়ে আমরা গেটগুলোকে করব। তো অনেক কিছু হচ্ছে যেগুলো এখন সবটা বলা যাবে না, কিন্তু আপনাদের সবটাই ধন্যবাদ। আপনারা সহযোগিতা করতে সবাইকে বলবো, পুজো শেষ হয়েছে, পুজোর প্রসাদ একটু দাঁড়ান, সবাই গ্রহণ করবেন, আস্তে আস্তে সবাই প্রসাদ দিয়ে যান। হচ্ছে দেখো মূলত খুঁটিটা ঠিক আছে, আর এই যে দেখো লেখা আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আর এই মাঝখানে লেখা আছে কিন্তু 53তম বর্ষ, এটা ওদের 53তম। আর এই যে এখানে একটা কিন্তু আছে ত্রিশূল, একটা চিত্র করা আছে, আর বেশ ভালো লাগছে কিন্তু দেখো লেখা আছে পেছনটা ব্যানারটা।
আর এবছর তো আমরা জেনেই গেছে থিম কী হবে, আমি তোমার দেখালাম, কিন্তু খুঁটিটা সেরকমভাবে দেখানো হয়নি বলে তোমার দেখালাম। পুরোটাই ফুলের কাজ দিয়ে পুরো করা একদম। আর তার পাশেই কিন্তু রয়েছে দেখো থিমটা। এবছরের থিম কিন্তু রিভিল হয়ে গেল আমাদের সামনে। এটা হচ্ছে এবছরের ইউএসএ এর স্বামীনারায়ণ টেম্পল অক্ষরধাম, ঠিক আছে। তো কি সুন্দর লাগছে দেখো ওপর থেকে, এইরকম টেম্পলটা এখন হবে। আর আলোকসজ্জায় কিন্তু একদম পুরো ভর্তি থাকবে, অসাধারণ লাগছে। আমি জানি শ্রীভূমি যখন ভালোভাবে আমাদের প্রেজেন্ট করে সব কিছুই দারুণভাবে করে, আর অসাধারণ লাগছে। কিন্তু এটা পুরোটা থার্মোকলে করা, এটা দেখাচ্ছে। আর এখানটা তো তোমার দেখালাম যে পুরোটাই কিন্তু তোমার ফুলের কাজ দিয়ে পুরো করা, তার মাঝখানে রাখা। এটা হলো খুঁটিটা, আর বেশ ভাল লাগছে। আর এবছর আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এটা দেখো, এটা তো সবসময় যেন আমার দুদিকেই থাকে। আর এখানে পুজোটা কিন্তু হয়ে গেছে, কি সুন্দর লাগছে। এখানে আবারও বলে দিই, বেশ সুন্দর লাগছে। আর এখানে কিন্তু প্রত্যেকটা দেখো লেখা আছে, মাঘ মাসে রটন্তী কালী পুজো, পৌষ মাসে দেবী পৌষ কালী, অগ্রহণ মাসে দেবী কাত্যায়নী, সব কিছু লেখা আছে কিন্তু এখানে। আশ্বিন মাসে দেবী দুর্গা, ভাদ্র মাসে দেবী পার্বতী, এখানে অন্নপূর্ণা চৈত্র মাসে, তারপরে এখানে সব কিছু লেখা আছে। ফাল্গুন মাসে দেবী সংকট মোচন। অসাধারণ লাগছে কিন্তু এটা, সিরিয়াসলি বলছে অনবদ্য লাগে। এটা খুব সুন্দর, প্রত্যেক বছরই ভালোভাবে সাজায়। তো চলো বাইরে বেরিয়ে ভিডিওতে। এই মন্দিরটা কিন্তু এবছর হবে, দেখো স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে, এইরকম হবে মন্দিরটা। সত্যি বলছে এটা কিন্তু অনবদ্য সুন্দর হবে খুঁটি পুজো, ঠিক আছে। এটা যেমন গেটের বাইরেই, আর গেটটা অসম্ভব সুন্দর সাজানো, সিরিয়াসলি বলছি। তো পুরো খুঁটি পুজোটাই কিন্তু তোমাদেরকে দেখালাম। এবছরের থিম কি সেটাও কিন্তু শেয়ার করলাম। তো অবশ্যই তোমরা এখানে আসো শ্রীভূমিতে, এসে একবার দেখে যাও, তোমাদের তো ভালো লাগবেই। আর শ্রীভূমির চমক তো আমরা জানি, এবছর লাইটিং এ অনেক ভালো ভালো খেলাও রয়েছে। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।